আর আজকে আমরা যে খাওয়া দাওয়াটা করছি, আমাদের একজন নিত্য ফলোয়ার বা সাবস্ক্রাইবার বন্ধু বলতে পারেন, উনি কমেন্ট করেছেন যে উনি ত্রিপুরা আগরতলা থাকেন, নাম হচ্ছে ঝুটন। উনি ঝুটন নামে একজন সাবস্ক্রাইবার বন্ধু আমাকে বলেছিলেন যে দাদা আপনি বৌদিকে নিয়ে একদিন ছাদের মধ্যে বসে খাওয়া দাওয়া করুন, একসঙ্গে বসে খাওয়া দাওয়া করুন, সেই ভিডিওটা আপনি দেখব এবং ভিডিওতে আমার নামটা একটু উল্লেখ করবেন। তো আপনার নামটা দাদা অলরেডি উল্লেখ করে দিলাম। ত্রিপুরা আগরতলা থেকে ঝুটন নামে একজন ভদ্রলোক উনি কমেন্ট করেছিলেন এবং ওনার সঙ্গে ফোনেও কথা হয়েছিল। উনি তো দাদা আপনার কথা মতন আমরা এখানে ছাদে বসে হাজব্যান্ড ওয়াইফ খাওয়া দাওয়া শুরু করেছি। আপনি যদি সাথে থাকেন এই ভিডিওটা অবশ্যই দেখবেন। এবার কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন। আপনার কথা মতো আমরা এই কথাটা রেখেছি। আরেকটা জিনিস অনেকে কমেন্টস করেন, দাদা আপনি যখন ছাদের মধ্যে খাওয়া দাওয়া করেন তখন চারিদিকে প্রচুর পাখি ডাকে, এই পাখির ডাকটা কি আর্টিফিশিয়াল না একদম ন্যাচারাল? আর্টিফিশিয়ালটা কোথা থেকে হবে? আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চারিদিকে মানে সবজি ক্ষেত খামার গাছপালা। এটা যদি শহরে হতো তাহলে একটা কথা ছিল যে হ্যাঁ এটা আর্টিফিশিয়াল। কারণ আমরা যে জায়গাটা থাকি অত্যন্ত গ্রাম্য পরিবেশে থাকি, সকাল থেকে সন্ধ্যে অবধি বিভিন্ন রকমের পাখির ডাক শোনা যায়। সেটা আমরা আগেও মানে ভিডিও করে শুনিয়েছি। আর যখনই শীতকালে নানা রকম পাখি আসে, পাখির ডাক শোনা যায়, এটা একদম ন্যাচারাল। কেন চারিদিকে গাছপালা সবজি বাগান ক্ষেত খামার, এইখানে পাখির ডাক থাকবে। শুধু পাখির ডাক বললে হবে না, সন্ধে হলে শিয়ালের ডাকও থাকে। মানে এক একটা এমন অদ্ভুত অদ্ভুত পাখি ডাকে যে ডাকগুলো আমরাও চিনি না, কিন্তু ওটা যে কি পাখি সেটা একমাত্র দেখলে বোঝা যায়, কিন্তু আমরা নামও জানি না। গাছের মধ্যে বসে ডাকছে। এমনকি আমাদের বাড়িতে বড় বড় সারস পাখিও, তুমি ভিডিও করে দেখিয়েছিলে, সারস পাখি অব্দি আমাদের বাড়িতে আসে বড়। আমরা তো প্রথমে বুঝতে পারিনি, এবার দূর থেকে তো দেখা যায় না। আমাদের বাগানের শেষ মাথায় এই বর্ষাকালে অনেক সারস পাখি এসছিল, যেহেতু বাগানে জল ঢুকতো, মাছ পোকা মাকড় এটা খাওয়ার জন্য আসতো। শুধু সারস বললে হবে না, নানা রকম বিভিন্ন সাপও দেখা গেছে। আমার সঙ্গে তুমি প্রথমবার ছাদে বসে খাওয়া দাওয়া করছো, কেমন লাগছে? ভালোই লাগছে। এর আগে তো আমি করেছিলাম বহু বছর আগে, তো অনেক বছর পর খাওয়া দাওয়া করছি, মোটামুটি ভালোই লাগছে। কেন সবসময় তো আমরা নিচে বসে খাওয়া দাওয়া করি, তা এই প্রথমবার এখানে এসে বসে খাচ্ছি। ঠান্ডা ওয়েদারে মানে রোদ্দুরটা চলে গেছে, রোদের যে তাপমাত্রা সেটাও নেই, নর্মাল পরিবেশ। আর প্রকৃতির মাঝে চারিদিকে খোলামেলা চাষের জমি। আর আছে কি ব্যবস্থা করেছো বলো একটু, তুমি বলো। যাই হোক বলে দিই, এটা হচ্ছে খাগল পাতা বাটা, এটা হচ্ছে একটা চচ্চড়ি, চুনো মাছ দিয়ে একটা চচ্চড়ি হয়েছে, এটা হচ্ছে সাদা সর্ষে আর পোস্ত দিয়ে লাউ শাকের চচ্চড়ি, তাই তো? এটা হচ্ছে চচ্চড়ি না, ওটা লাউ শাক পোস্ত। লাউ শাক পোস্ত চচ্চড়ি করলে তার মধ্যে সব রকম দিতে হয়, সেটাকে চচ্চড়ি বলে। যেহেতু এটা আমি পোস্ত দিয়ে করেছি তাই জন্য আলু আর লাউ শাক দিয়ে পোস্ত করেছি, পোস্ত আর সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে। সেই তোমাকে বললাম, তুমি বলো তুমি কি করেছো এটা। আর এটা হচ্ছে সাধারণ ঘরোয়া মুরগির মাংস। আর তো বেশি কথা না বলে খাওয়া দাওয়া শুরু করা যাক। যত কথা বলবো তত বিরক্ত লাগে আপনাদের শুনতে। খাওয়া দাওয়াটা শুরু করা যাক। ঠিক কথা বলেছো। আর এই শীতকালে মানে বাটাবুটিটা বেশি ভালো লাগে, আর সব থেকে বেশি ভালো লাগে চচ্চড়ি। কারণ নানা রকম শাকসবজিও ওঠে আর নানা রকম মাছও পাওয়া যায় এই শীতকালে। আর এই শীতকালে কপি পাতা, লাউ পাতা, ধনে পাতা, বাটাবুটি তো আছেই, তারপর বক ফুল, কুমড়ো ফুল, এইসব বড়া। মানে শীতকালে খাওয়া দাওয়ার ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যায়। গরমকালের থেকে শীতকালে যেমন নানা রকম শাক সবজি মাছও পাওয়া যায়, আর প্লাস খাওয়া দাওয়াটাও খুব জমে। খেয়েও শান্তি আর কোথাও ঘুরেও শান্তি। ঠিক বলেছি তো? একদম একদম, খুব সুন্দর, খুব সুন্দর বলেছে একদম। আমি এমনিতে কথা কম বলি, কিন্তু যেটুকু বলবো ঠিকই বলবো। আমি খাওয়ার সময় বেশি কথা বলি না, আর বলতেও ভালোবাসি না।
কেমন লাগছে খারকোল পাতাটা? শীতকালে খারকোল পাতা পাওয়া খুব মুশকিল, এটা পাওয়া যায় বেশিরভাগ গরমকালে। গরমকালে বর্ষার টাইমে। আর আজকে আমরা যে খাওয়া দাওয়াটা করছি, আমাদের একজন নিত্য ফলোয়ার বা সাবস্ক্রাইবার বন্ধু বলতে পারেন, উনি কমেন্ট করেছেন যে উনি ত্রিপুরা আগরতলা থাকেন, নাম হচ্ছে ঝুটন। উনি ঝুটন নামে একজন সাবস্ক্রাইবার বন্ধু আমাকে বলেছিলেন যে দাদা আপনি বৌদিকে নিয়ে একদিন ছাদের মধ্যে বসে খাওয়া দাওয়া করুন, একসঙ্গে বসে খাওয়া দাওয়া করুন, সেই ভিডিওটা আপনি দেখব এবং ভিডিওতে আমার নামটা একটু উল্লেখ করবেন। তো আপনার নামটা দাদা অলরেডি উল্লেখ করে দিলাম। ত্রিপুরা আগরতলা থেকে ঝুটন নামে একজন ভদ্রলোক উনি কমেন্ট করেছিলেন এবং ওনার সঙ্গে ফোনেও কথা হয়েছিল। উনি তো দাদা আপনার কথা মতন আমরা এখানে ছাদে বসে হাজব্যান্ড ওয়াইফ খাওয়া দাওয়া শুরু করেছি। আপনি যদি সাথে থাকেন এই ভিডিওটা অবশ্যই দেখবেন, এবার কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন। আপনার কথা মতো আমরা এই কথাটা রেখেছি। খুব ভালো লাগছে, বাড়ির ছাদের ওপরে হালকা উত্তর দিক থেকে খুব ঠান্ডা একটু হাওয়া আসছে, খেতে খুব ভালো লাগছে, হালকা ঠান্ডা। তো কপি পাতা বাটা দিয়ে তো খাওয়া হয়ে গেল, না সরি খারকোল পাতা বাটা। খারকোল পাতা বাটা দিয়ে খাওয়া হয়ে গেল আমাদের, এবার খাবো হচ্ছে চচ্চড়ি দিয়ে। তো আমি চচ্চড়িটা একটু পরে খাবো, আগে লাউ শাকটা খাই। আচ্ছা ঠিক আছে। আমি আগের ভিডিওতে অনেকবার বলেছিলাম যে চচ্চড়িগুলো খুব ভালো বানায়, যে কোনো চচ্চড়ি খুব ভালো বানায় সমস্ত রকম সবজি দিয়ে। আর এর মধ্যে কি কি সবজি আছে বলছি না, বলতে গেলে এখন মাথা গরম। লাউ শাক ভাতে যেটা মানে সিদ্ধ, যেটা কাঁচা সর্ষের তেল, পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে বাটা, ওই সিদ্ধটা যে এত ভালো লাগে মানে বলার মতন না। আর এখনকার পোস্ত তো সেরকম নয় যে পোস্ত বাটলে যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা তো নেই। ওই বাটা বা বড়া ওগুলো উঠেই গেছে। তো যাই হোক, তো আমি ওইভাবে করিনি, মানে আমি সিদ্ধ আর করিনি, একটু রান্না করেছি, মানে পোস্ত আর সর্ষে দিয়ে একটু লাউ শাক। তা তুমি তো লাউ শাক খাইলে না, তুমি তো চচ্চড়ি খাচ্ছ। চচ্চড়িটা আগে ভালো লাগে। শীতের প্রথম লাউ শাক খাচ্ছি, তাই তো? লাউ শাক যেভাবেই করো না কেন ভালো লাগে। আমার সব থেকে ভালো লাগে ভাতেটা, ওটা তো শুধু মুখেই খাওয়া হয়ে যায়। মানে লাউ শাক সিদ্ধ। লাউ শাকটা কচি কচি ডগগুলোকে একটু সিদ্ধ করে এবার পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে মেখে তার উপর দিয়ে কাঁচা সর্ষের তেল, ও তুমি ওটা দিয়েই মানে শুধু মুখে ভাত দিয়ে অর্ধেক খেয়ে নেবে। গরমকাল হলে কিন্তু এখানে বসা যেত না।
ও সেদ্ধ হয়ে যাবে। ফাটা রোদ্দুরে হাফ বয়েল হয়ে যেত তো। খুব ফাস্ট যাচ্ছে তো। ফার্স্ট বেডে কি আমি একটু খাবো, এই লাউ শাকটা খাওয়ার জন্যই ওই জন্য তাড়াতাড়ি খেয়ে নিলে চটপট চচ্চড়ি। চটপট করছি। লাউ শাক খাবার পর আর চচ্চড়ির দিকে ধ্যান যায় না। এর মধ্যে পোস্ত দেওয়া আছে না? হুম। হুম, বাহ। খুব ভালো হয়েছে। কচি একদম। হুম। তো লাউ শাক পোস্ত দিয়ে তো খাওয়া হয়ে গেল, খুব ভালো লাগলো। শীতের প্রথম লাউ শাকটা আমরা পেলাম আজকে। তা রান্নার সঙ্গে সঙ্গেই করে নিয়েছি, কেন লাউ শাক ফেলে রাখলে একটু নেতিয়ে যায়। তো ভালো লাগলো খেতে। তা এখন খাবো আমি চচ্চড়ি। লাউ শাকটা খাওয়ার পরে একটু চচ্চড়িটা যেন কেমন লাগছে। তো যাই হোক, খেতে তো হবেই। কিন্তু আর এখন উত্তরের হাওয়াতে খাবার অলরেডি ঠান্ডা হয়ে যাচ্ছে। অসুবিধে নেই। আর এই সময় কপির ডাঁটা চচ্চড়ি বা মূলো শাক চচ্চড়ি খুবই ভালো লাগে। শাক পাতা চচ্চড়ি শীতকালের তো আমার প্রিয় খাবার। আপনাদের কার কেমন লাগে একবার কমেন্টস করে জানাবেন অবশ্যই। আর আমুদি মাছ চচ্চড়ি, আমুদি মাছ নিয়ে আসবে তো। হ্যাঁ, তোমার তো খাওয়া পুরো না তুমি খাও না। ফাস্ট। ওটা হচ্ছে আজকে এত সুন্দর বানিয়েছো না রান্না, তো যে লাউ শাক পোস্তটা খুব ভালো হয়েছে। চেটে চুটে খাচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে সবার সেট আইটেম, ঘরোয়া পদ্ধতি, ঘরোয়া উপায়ে বানানো হচ্ছে মাংস, সাধারণ মুরগির মাংস। যেহেতু আমাদের বাড়ির সামনেটা রাস্তা রয়েছে, বড় রাস্তা, রাস্তা দিয়ে বিভিন্ন রকম গাড়ি ঘোড়া যায়, ফেরিওয়ালাও যায়। কোনো একটা ফেরিওয়ালা গাড়ি আসছে মনে হয় কিছু বিক্রি করতে করতে। বাহ, ও বেশি ঝাল না, বেশি তেল মশলাও না, একটু কষা কষা করেছি। ঠিকই আছে, ভালোই হয়েছে। খুব ঝোলও করিনি, ঠিকই আছে। গলে গেছে মাংস।
আলু মেটে দিয়েছে তোমার কাছে? হ্যাঁ, নেবে? না আছে আমার কাছে একটু। সিদ্ধ হয়েছে না? হুম। শেষে সামান্য একটু চাটনি হলে ভালো হবে। লেবু আছে তো, নুন দাও, নুন দাও, চেটে খাও। এখন শীতকালে জলপাইয়ের চাটনি, চালতার চাটনি, টমেটোর চাটনিটাও ভালো লাগে। ঝাল হয়েছে? হুম, ঠিক আছে। ফুলকপি, আলু সব হচ্ছে। মাংস সিদ্ধ হতো। মাংস ভালো বলেছে। হুম। এই দেখো, মুরগি মাংস চাবাতে এই হয়। দেখো। ধুর, এটা নাও দিয়ে খাও তো। খাও, ভালো সিদ্ধ হয়েছে। চাবাও চাবাও। হাত চাবিয়ে ফেললাম। মাংসটা যদি একটা সিটি মেরে তুই দিতে পারতে, একটা সিটি, মাত্র একটা সিটি। তোমার কথায় হুম। কচুগুলোর হাল কি হয়েছিল? একটা সিটি দিয়ে যদি মাংসটাকে দিতে মশলার মধ্যে, তারপরে ভালো হতো। ভালো হয়ে যায়, কিন্তু একটা সিটি হলে ভালো হতো। সব ঠিক আছে। রাতে একটু আছে মুরগি খাওয়া মতো। হ্যাঁ, বাবু আবার গামলা থেকে নিয়ে না নেয়, ওই ছেলে তো যাই রাখবো তাই নেবে। নিজে রাত্রেবেলা এমনি খাবে, রুটি ঝোল দিয়ে খাবে বসে বসে। এগুলো আবার রাখবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের, তাই তো? তো সাধারণ খাওয়া দাওয়া আছে, খেলাম আছে ছাদে বসে, খুব ভালোই লাগলো। ছাদে বসে ভালোই লাগলো খেতে, অনেকদিন পর খেলাম তো খুব ভালো লাগলো।
তো আজকের এই ভিডিও দেখে আপনাদের কেমন হলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর প্রচুর শেয়ার করবেন। আর আজকে আসছি, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। টাটা।